বন্ধুরা, একই রকমের সবজি খেতে প্রত্যেক দিন ভালো লাগে না। একবার এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো, মুখের স্বাদ ফিরে আসবে, মুখের একদম পুরো স্বাদটাই পাল্টে দেবে। আর এই একটা ভর্তা দিয়েই পুরো গরম গরম ভাত খেয়ে নিতে পারবে, এক থালা ভাত। বিশ্বাস হচ্ছে না? অবশ্যই একবার বানিয়ে দেখো, তারপরে কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। ছোট থেকে বড় সবার মুখে হাসি এনে দেবে এই ভর্তা। চলো, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখো, আমি কিছুটা বরবটি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কড়াতে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমি এমনি সেদ্ধ করব, কোনো নুন বা দেব না, নুন হলুদ দেব না, এমনি আমি এটা সেদ্ধ করে নেব। দেখো, সব বরবটিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে আমি একটু 5 মিনিটের মতন এটা একটু সেদ্ধ করে নেব। এখানে 1 পিস মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে দেখো, বরবটিটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কালারটাও কত সুন্দর আছে, পুরো সবুজ। এবার নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। এখানে যতক্ষণ বরবটিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। যেই মাছটা নুন হলুদ দিয়েছিলাম সেই মাছটা আমি ভেজে নেব। এবার এখানে বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার মিক্সিং জারের মধ্যে আমি সব বরবটিগুলো নিয়ে নিচ্ছি। দেখো, সবগুলো এখানে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুনের কোয়া, দেখো বড় বড়। এবার এটা পেস্ট করে নেব। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি কাঁটাগুলো দেখো বেছে নেব, এখনও গরম আছে। এখানে মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি, দেখো একটাও আর কাঁটা নেই। এবার আবার আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি। তোমরা যদি পেঁয়াজ বেশি না খেতে চাও তাহলে কম করে দিতে পারো, কিন্তু এই ভর্তাটায় পেঁয়াজটা বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগে। দেখো, এইভাবে পেঁয়াজটা, দেখো এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যতটা আমার এই ভর্তার জন্য নুন দরকার আমি কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি, যেহেতু বরবটিতে আমি আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করিনি, একবারেই কিন্তু আমি নুনটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে নুনটা ভালো করে ভেজে নিচ্ছি, তাতে কি হবে, পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার এখানে দেখো, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মাছটা আমি কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই মাছটা এখানে দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আমি এখানে মাছটা ভেজেছি, তোমরা চাইলে কিন্তু মাছটা সিদ্ধও করে নিতে পারো। যদি না ভাজতে চাও তাহলে সিদ্ধ করে তারপরে কাঁটা ছাড়িয়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে পারো। এবার ভালো করে ভাজা হয়ে গেলে মাছ আর পেঁয়াজটা, এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা বরবটি। বরবটিটা আমি এখানে বেটে নিয়েছি, সেটাই কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, যেসব বাচ্চা সবজি খেতে পছন্দ করে না, বা অনেকেই আছে বরবটি খেতে পছন্দ করে না, তাদের কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি, তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল করছি, তোমাদের যদি না ইচ্ছে হয় তোমরা লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। এবার দেখো, লো আঁচে এটা ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা কড়া থেকে পুরো ছেড়ে দিচ্ছে,
ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে। যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে বা কড়া থেকে একদম উঠে আসছে, তখন বুঝতে হবে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একদম কড়া থেকে ছেড়ে যাচ্ছে। তার মানে এখন আমাদের পুরো ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে তোমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখো, আর কিছু লাগবে না, মাংস ফেলে খাবে। এটা এতটাই সুস্বাদু। এরকমভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে তোমরা নিমিষেই কিন্তু সবজি খাওয়াতে পারবে। দেখো, আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো, ওপর থেকে এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাতে ভর্তাটা খেতে আরও স্বাদটা বেড়ে যাবে। সর্ষের তেল দিয়ে দিলে তারপর যে কোনো ভর্তার কিন্তু স্বাদটা বেড়ে যায়। দেখো, উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তোমরা গরম গরম ভাতের সাথে খেতে পারো। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।